প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় বিবর্তন। প্রশ্ন: জীবাশ্ম সর্বপ্রথম কে আবিষ্কার করেন? উত্তর: জোনেফেল। প্রশ্ন: প্রথম জীবাশ্ম আবিষ্কৃত হয় খ্রিস্টপূর্ব কত অব্দে? উত্তর: ৫ম অব্দে। প্রশ্ন: জৈব বিবর্তনের জনক কে? উত্তর: চার্লস ডারউইন। প্রশ্ন: বিবর্তন শব্দটির উদ্ভব হয় কোন শব্দ থেকে? উত্তর: ল্যাটিন শব্দ ইভোলেভেরি থেকে। প্রশ্ন: ইভোলিউশন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? উত্তর: হাবার্ট স্পেন্সার। প্রশ্ন: বিবর্তন কাকে বলে? উত্তর: যে ধীর, অবিরাম ও গতিশীল পরিবর্তন দ্বারা কোনো সরলতর উচ্চ বংশীয় জীবের পরিবর্তন দ্বারা জটিল ও উন্নতর নতুন প্রজাতি বা জীবের উদ্ভব ঘটে তাকে বিবর্তন বলে। প্রশ্ন: বিবর্তনের জনক বলে অভিহিত করা হয় কাকে? উত্তর: এপিডোক্লিসকে। প্রশ্ন: নিম্ন স্তরের জীব কতগুলো ধারাবাহিক নিয়মের মধ্য দিয়ে উন্নতির পথে অগ্রসর হয়েছে, এ মতবাদের জনক কে? উত্তর: এরিস্টটল। বিবর্তন সম্পর্কে ল্যামার্কের মতবাদকে কি বলা হয়? উত্তর: ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ। প্রশ্ন: ল্যামার্কের বিবর্তন মতবাদকে 4 ভাগে ভাগ করেন কে? উত্তর: ডটসন। প্রশ্ন: কোন পাখির পূর্বপুরুষেরা আগে উড়তে পারত কিন্তু এখন পারে না? উত্তর: উট পাখি। প্রশ্ন: বিবর্তনের উপর বিশ্ব কাঁপানো যুগান্তরকারী ডারউইনের বিখ্যাত বইটির নাম কি? উত্তর: অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন।